আসসালামু আলাইকুম। জেডএসকে 360 ডিগ্রি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাহিদ হাসান আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা জানবো যে কোনো একটা ইউটিউব চ্যানেলকে আমরা কিভাবে টার্গেট করতে পারি, অথবা যে কোনো একটা স্পেসিফিক ভিডিওকে আমরা কিভাবে টার্গেট করতে পারি। এই কথাটা শুনে আসলে অনেকে ভাবতেছে যে এটা কিভাবে পসিবল। হ্যাঁ, গুগল অ্যাডস এর থ্রুতে আপনি চাইলে যে কোনো একটা ইউটিউব চ্যানেলকে টার্গেট করে অ্যাড দিতে পারবেন। মনে করেন আপনার কোনো একটা অ্যাডস সময় টিভিকে টার্গেট করে দিতে যাচ্ছেন, শুধুমাত্র সময় টিভিতে আপনার অ্যাডটা শো হবে, তাদের ভিডিওতে যে ভিউ হবে সেখানেই আপনার অ্যাডটা দেখাবে, অন্য কোনোখানে দেখাবে না। যদি আপনি এরকম চান বা এরকম ভাবে অ্যাড দিতে চান, সেক্ষেত্রে কিন্তু গুগলের একটা ফ্যাসিলিটিস রয়েছে যেটাকে বলা হয় প্লেসমেন্ট অ্যাড ক্যাম্পেইন। সো এই প্লেসমেন্ট অ্যাড ক্যাম্পেইন কিভাবে কাজ করে, কিভাবে আপনি নির্দিষ্ট একটা ইউটিউব ভিডিওকে টার্গেট করবেন, নির্দিষ্ট একটা ইউটিউব চ্যানেলকে টার্গেট করবেন, বা নির্দিষ্ট কিছু সংখ্যক ইউটিউব চ্যানেলকে আপনি টার্গেট করে আপনার অ্যাডটা পৌঁছে দিবেন, এবং কিভাবে আপনি একটা ইউটিউব ভিডিও বিকাশের মাধ্যমে এই যে কাজগুলো করবেন, আপনার কাছে কার্ড নাই মনে করেন, তো আপনি এটা কিভাবে বিকাশের মাধ্যমে করবেন, এই বিষয়টা আমরা এখন ভিডিওতে ডিসকাস করব। সো এই সম্পূর্ণ প্রসেসটা দেখতে হলে কম্পিউটার স্ক্রিনে আমার সাথে থাকতে হবে। সো আমরা এখন কম্পিউটার স্ক্রিন শেয়ার করব, সেখানে গিয়ে দেখবো যে এই কাজটা আমরা কিভাবে করতে পারি, একটা ইউটিউব ভিডিওকে প্লেসমেন্ট কিভাবে করতে পারি, সে বিষয়ে ডিসকাশন করব। সো আমি এখন কম্পিউটার স্ক্রিন শেয়ার করব, আমার সাথেই থাকেন। ওয়েলকাম টু মাই পিসি স্ক্রিন। তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই যে প্লেসমেন্ট ক্যাম্পেইনটা করা হয়। সো আই অলরেডি ওপেন গুগল অ্যাডস ইন মাই পিসি অ্যান্ড আই অলরেডি সিলেক্ট 4 ইউটিউব চ্যানেল। ফার্স্ট অফ অল তহিদ আফ্রিদি, সেকেন্ড অফ অল সময় টিভি, থার্ড ওমর অন ফায়ার, অ্যান্ড ফোর্থ হচ্ছে যে আমাদের সোহাগ ভাই, সোহাগ 360 ডিগ্রি। ওকে, তো এই চ্যানেলগুলোতে আপনি চাইলে নির্দিষ্ট একটা করতে পারেন, আপনি চাইলে আনলিমিটেড করতে পারেন, অ্যাজ ইউর উইশ। ওকে, সো আপনি স্পেসিফিক যে কোনো একটা ইউটিউব চ্যানেলকে টার্গেট করে আপনার একটা ভিডিও সেই চ্যানেলের ভিউয়ারদেরকে সেই চ্যানেলের ভিডিওতে অ্যাড আকারে শো করাইতে পারেন। এটাকে বলা হয় প্লেসমেন্ট অ্যাড ক্যাম্পেইন, যেটা আমরা গুগল অ্যাডসের থ্রু করব। ওকে, সো গুগল অ্যাডসে আমরা চলে আসলাম, এখান থেকে নিউ ক্যাম্পেইন চুজ করব। এগুলো আসলে প্রসেস আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি আছে। আপনারা যারা গুগল অ্যাডসের সম্পূর্ণ ভিডিও দেখতে চান, আমাদের ইউটিউব চ্যানেলের ইউটিউব মার্কেটিং প্লেলিস্টে গেলে পেয়ে যাবেন। আমরা যেহেতু এখন শুধুমাত্র প্লেসমেন্ট নিয়ে কথা বলতেছি, সো আমরা শুধু প্লেসমেন্ট দেখাবো, যেটা আমরা গুগলের কন্টেন্ট সেকশানে পেয়ে যাব। এবং অলরেডি আমরা কিওয়ার্ডটা নিয়ে ভিডিও মেক করে ফেলছি। আমরা এই 3টা জিনিস নিয়েই ভিডিও বানাবো, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে। যারা কিওয়ার্ড ক্যাম্পেইনের ফ্যাসিলিটিসটা দেখেন নাই, তারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে আসবেন। বাই দ্য ওয়ে, আমরা এখন কথা বলবো প্লেসমেন্ট ক্যাম্পেইন নিয়ে। এই যে সেই প্লেসমেন্ট যেটার মাধ্যমে আমরা যে কোনো একটা ইউটিউব ভিডিও, যে কোনো একটা ইউটিউব চ্যানেলকে টার্গেট করতে পারি ইজিলি। যেমন ধরেন আমরা যদি তৌহিদ আফ্রিদিকে টার্গেট করতে চাই, এক্সাম্পল তৌহিদ আফ্রিদির চ্যানেলের লিঙ্কটা আমরা কপি করে ফেললাম। দেন এখান থেকে আমরা এসে সিম্পল একটা সার্চ করে দিলাম। দেখেন রেজাল্টটা কী হয়। এখানে দেখতেই পাচ্ছেন, দেখেন ইউটিউব দেখাচ্ছে যে ইউটিউব চ্যানেল একটা, দেখেন 1 লেখা আছে। দেন যে ইউটিউব ভিডিওস, এখানে 1K প্লাস, মানে 1000 প্লাস ভিডিও আছে। এবং আমরা যদি ওয়েবসাইট দেখি, তাহলে 26টা ওয়েবসাইট আছে এই লিঙ্কের থ্রু। তো যেহেতু আমরা ইউটিউব চ্যানেলটাকেই টার্গেট করে ফেলবো, সেক্ষেত্রে আমরা এই ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক দিয়ে দিলাম। এখানে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে তৌহিদ আফ্রিদির মেইন চ্যানেলটা চলে আসছে। সো আমরা এখান থেকে এটা ক্লিক করে দিচ্ছি। দেখেন এই চ্যানেলটা কিন্তু চুজ হয়ে গেছে। ওকে, ঠিক সেমভাবে আমরা এখান থেকে সময় টিভির লিঙ্কটা কপি করব। কপি করে যে এখানে এসে পেস্ট করে দিব। এখানে পেস্ট করে দেওয়ার পর সেম রেজাল্ট আপনারা দেখতে পাবেন, যে এখানে চ্যানেলের জায়গায় 1 দেখাচ্ছে, এখানে চুজ করে নিলাম। দেন ওমর অন ফায়ার, সেম আমি ওর লিঙ্কটা কপি করলাম। কপি করার পর আমি যে এখানে পেস্ট করে দিলাম, এবং সেম রেজাল্ট থাকবে, একটা চ্যানেল আসবে। যেহেতু আমরা একটা স্পেসিফিক চ্যানেলের লিঙ্ক কপি করেছি, আমরা সর্বশেষ সোহাগ ভাইয়ের, আপনারা চাইলে আনলিমিটেড চ্যানেল করতে পারবেন, এখানে কোনো বাধ্যবাধকতা নাই। তবে যে মিনিমাম একটা চ্যানেলকেও করা যায়। ওকে, সো এটা প্রবলেম হয় না। আমি এখান থেকে এই কয়টা চ্যানেল নিলাম, 1, 2, 3, 4, এই 4টা চ্যানেল নিলাম এক্সাম্পল। এখন মনে করেন এদেরকে আমি আমার যে কোনো একটা ভিডিও অ্যাড দিব, আমি কারো ভিডিও দিয়ে উদাহরণ দিতে চাই না, আমি আমার ভিডিও দিয়েই উদাহরণটা দিতে চাই। তো আমি আমার ইউটিউব চ্যানেলে চলে আসার পর আমি একটা ভিডিও জাস্ট এখান থেকে চুজ করি। এক্সাম্পল আমি কোন ভিডিওটা নিব, মনে করেন ইউটিউব বুস্ট বিকাশের মাধ্যমে, এই লিঙ্কটা আমি কপি করি, বা এই লিঙ্কটা না, আমি এই লিঙ্কটা কপি করি, প্রিভিয়াস মানে লেটেস্ট। এখান থেকে আমি যেটা কপি করে ফেলি, এই একটা ভিডিও নিলেই হয়েছে, যেটাতে আপনি অ্যাড দিবেন সেটা আপনি এখানে প্লেস করবেন। ওকে, সো আমরা এখান থেকে লিঙ্কটা পেস্ট করে দিলাম, এবং দেখতে পাচ্ছেন এখানে ভিডিও চলে আসছে। সো এখানে কিন্তু একটু ডিফারেন্ট দেখাচ্ছে। তো আমরা একটু মাল্টি ফরম্যাট অ্যাডটা অফ করে দিব, মাল্টি ফরম্যাট দিয়ে বোঝাতে চাচ্ছি না। ওকে, মাল্টি ফরম্যাট দিব না, আমি এখান থেকে ইনফিড চুজ করব। ঠিক আছে, ইনফিডে আমরা 3 রকমের অ্যাড দেখতে পাই। প্রথমত ইউটিউবে ঢুকলেই একটা অ্যাড আমাদের সামনে চলে আসে, এবং ইউটিউবে কিছু লিখে সার্চ করলেই একটা অ্যাড আমাদের প্রথমে দেখায়। এটা 2 নম্বরে আমরা দেখতে পাই। এবং থার্ড, আমরা যে কোনো একটা ভিডিও প্লে করলে ভিডিওর নিচে দিয়ে শো করে, যেটাকে আমরা আপকামিং বা আপ নেক্সট বলে থাকি। বাই দ্য ওয়ে, এই 3টা অ্যাড ক্যাটাগরিকে আমরা ইনফিড ভিডিও অ্যাডস বলতে পারি, অথবা ডিসকভারি অ্যাড ক্যাম্পেইন বলতে পারি।
ওকে, তো এখানে মনে করেন আমি এখানে ক্যাপশন দিলাম, ইউটিউব তো লেখা যাবে না যেহেতু একটা ব্র্যান্ডের নাম, অ্যাডভার্টাইজিং পলিসিতে কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করা যায় না। সো আমরা এখানে লিখতে পারি ভিডিও বুস্টিং ইন বাংলাদেশ। ওকে, বাংলাদেশ লিখতে পারি এটা। তারপর হচ্ছে যে মোর ইনফরমেশন প্লিজ ভিজিট দিস ভিডিও। ওকে, আমরা এখানে লিখে দিলাম। তো এটা এখন আমাদের এই যে অ্যাডের ক্যাপশনে দেখতে পাচ্ছেন শো হয়ে আছে। আপনি আপনার ইচ্ছা মতো লিখতে পারবেন, কিন্তু এখানে সব কিছু লেখা যাবে না। যেমন নেটফ্লিক্স, অ্যামাজন বা হচ্ছে যে ইউটিউব, ফেসবুক, কোনো ব্র্যান্ডের নাম আপনি এখানে উল্লেখ করতে পারবেন না, এটা অ্যাডভার্টাইজিং পলিসির বাইরে। এখানে আপনাকে ভ্যালিড কিছু কিওয়ার্ড লিখতে হবে, এবং উপরের লাইনে আপনি 100 অক্ষর লিখতে পারবেন, নিচের লাইনে 35 করে লিখতে পারবেন, 70 অক্ষরের মতো, এটাই। আর অ্যাডের নাম আপনি হচ্ছে যে 250 অক্ষর পর্যন্ত দিতে পারবেন। এটা জাস্ট আপনার আইডেন্টিফাই করার জন্য আমি দিলাম না, এটা অ্যাডে শো করবে না। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন আমার এইটা হচ্ছে যে সিস্টেম। এখন এই ভিডিওটা যদি আমি অ্যাড প্লেস করে দেই, এই ভিডিওটা শুধুমাত্র এই চ্যানেলগুলোতেই দেখানো হবে। দেখতে পাচ্ছেন এখানে যে চ্যানেলগুলো চুজ করলাম এখানেই দেখানো হবে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমরা তো কিওয়ার্ড ক্যাম্পেইনের ক্ষেত্রে দেখেছিলাম যে আপনি বয়সটা দিয়েছেন ডেমোগ্রাফি থেকে, মেল ফিমেলে, এবং বয়সটা ন্যারো করেছেন, এখানে কিছু ন্যারো করলেন না কেন? এখানে কোনো কিছুই ন্যারো করার দরকার নাই, বিকজ অফ আমাদের অডিয়েন্স কিন্তু এই চ্যানেলের পোলাপান, এই চ্যানেলের লোকজন। এখানে কিন্তু এমনিতেই জিনিসটা অনেকটা ন্যারো হয়ে গেল। সো এখানে বয়সটা ন্যারো করার কোনো মানেই হয় না। এই চ্যানেলের ভিউয়ারকে দিয়ে যেহেতু আমাদের টার্গেট আছে, টার্গেট আমরা করেছি, এই চ্যানেলের ভিউয়াররা যেহেতু আমার ইন্টারেস্টেড, আমার মনে হয়েছে, আমি এখানে সিলেক্ট করেছি, তো আমাদের বয়স তো ন্যারো করে লাভ নেই। এই চ্যানেলের ভিডিওতে ভিউ হোক, আমার ভিডিওটা অ্যাড আকারে আসুক, এটাই তো আমরা চাই না? সো এটা আমরা নর্মালি এইভাবে ইউজ করে দিব এবং আমরা ক্যাম্পেইনটা করে ফেলবো। যখন আমরা নর্মালি কোনো একটা অ্যাড ক্যাম্পেইন করি সেক্ষেত্রে তো আমরা অনেক কিছু এখানে সিলেক্ট করি, ইন্টারেস্ট সিলেক্ট করি, ডেমোগ্রাফিতে বয়সটা ন্যারো করি, আমাদের ভিডিওর সাথে রিলেটেড বা আমাদের বিজনেসের সাথে রিলেটেড আমরা কাজগুলো করি। কিন্তু যখন আমরা প্লেসমেন্ট করবো, আমরা কোনো কিছু যাতে ন্যারো না করি, কারণ আমরা যদি অতিরিক্ত ন্যারো করতে যাই সেক্ষেত্রে আমাদের যে সিপিভি, কস্ট পার ভিউ, সেটা অনেক ইনক্রিজ হয়ে যাবে। এটা আমাদের জন্য লস প্রজেক্ট, কারণ প্লেসমেন্টে তো আমরা অলরেডি কিছু চ্যানেলকে টার্গেট করেছি, তাই না? সো এখানে আমরা সিপিভি যদি হাই না করতে চাই, আমরা যদি একটু লো কস্টিংয়ের মধ্যে আমাদের গুড রেজাল্টটা বের করতে চাই, সেক্ষেত্রে যাতে এটা আমরা ন্যারো না করি, এটা একটু মাথায় রাখবেন। বাই দ্য ওয়ে, আপনি চাইলে করতে পারেন যদি আপনি অনেক বড়লোকস হন, আমি এটা রিকমেন্ড করি না। সো এই ছিল আজকের ভিডিও। সো যারা হচ্ছে যে ইউটিউবে অ্যাডভার্টাইজিং করতে চান, আপনাদের কাছে কার্ড নাই, বিকাশের মাধ্যমে করতে চান, এই কনসেপ্টটা একটু ক্লিয়ার করি, এবং আমি প্রত্যেকটা ভিডিও শেষে আমি এখন থেকে কমিটমেন্ট করছি যে এই কনসেপ্টটা ক্লিয়ার করে দিব। দেখেন, আমরা তো অ্যাডভার্টাইজিং শিখিয়ে দিই আপনাদেরকে, এমন তো না যে আমরা কোনো কিছু হিডেন করি, আমরা প্রত্যেকটা জিনিস আপনারা রিভিল করে দিই কীভাবে কী করে, এবং কমেন্ট করলে আমরা রিপ্লাইও দিই, এবং আপনারা অনেকে নক দিলে আমি যতটুকু পসিবল হেল্প করার চেষ্টা করি আমার সময় থেকে। তারপরেও যারা হচ্ছে যে কার্ডের অভাবে করতে পারতেছেন না, বা যারা গুগল অ্যাডসকে অপারেট করতে পারতেছেন না, যেহেতু এটা একটা স্কিল, অনেকেই কিন্তু গুগল অ্যাডস চালাইতে পারে না, যার কারণে যারা পারেন না, বা যাদের কাছে কার্ড নাই, বা যাদের কাছে অলরেডি পাসপোর্টটাই নাই, এন্ডোর্সমেন্টই নিতে পারতেছেন না, তাদের কিন্তু একটা বিগ হেল্প আমরা করতেছি, তাদেরকে আমরা অ্যাডটা দিয়ে দিতেছি। এটা তাদের জন্য অনেক বড় একটা হেল্প, এবং তারা নিজেরাই বলে, এটা অনেক ভিডিওতে আমি এটা দেখিয়েছি। সো যাদের কাছে কার্ড নাই, বা যারা অ্যাডভার্টাইজিং করতে পারেন না, বা যারা এগুলো বুঝেন না, গুগল অ্যাড অপারেট করতে পারেন না, তারা আমাদের থ্রু আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, আমরা আপনার ক্যাম্পেইনটা করে দিব। এবং এই জিনিসটাকেই আমরা বিকাশের মাধ্যমে করে দিব, এটা বলি। আর বিকাশ ইটস আ ভাইরাল কিওয়ার্ড ইন বাংলাদেশ, বিকজ বিকাশ ইজ মোস্ট ইউজফুল ফাইন্যান্সিয়াল অ্যাপ ইন বাংলাদেশ। দ্যাটস ওয়াই আমরা সবসময় বিকাশকে হাইলাইট করার চেষ্টা করি। আর এটা একটা কিওয়ার্ড হয়ে গেছে। আপনি যদি গুগলে সার্চ করেন যে ইউটিউব বুস্ট বাই বিকাশ, আমি সবার প্রথমে আসবো, এবং ইটস আ ভেরি সার্চেবল কিওয়ার্ড। লাইক এটার স্কোর হচ্ছে যে 68 থেকে 70-র মতো, আপনি চিন্তা করতে পারবেন না। দ্যাটস ওয়াই আমরা এটাই বলি যে বিকাশের মাধ্যমে করেন। আসলে ব্যাংকেও পে করতে পারবেন, নগদে করতে পারবেন, রকেটে করতে পারবেন, অ্যাজ ইউর উইশ, বাট এটা একটা কিওয়ার্ড মাত্র। ওকে, সো এটা হচ্ছে যে মাধ্যম, যে যাদের কাছে কার্ড নেই তারা করতে পারবেন, কারণ গুগল তো আর বিকাশ সাপোর্ট করে না, তাই না? সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল দেন, টেক কেয়ার, স্টে সেফ, স্টে ZSK 360। আসসালামু আলাইকুম।